আমি মনে করি একজন সংসদ সদস্য হিসেবে একজন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে ওনার যে দায়িত্ব ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পণ করেছেন, সেটার পাশাপাশি উনি আমাদের সঙ্গে যতটুকু সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ। তিনি ভিডিও বার্তা দিয়েছেন। আসলে উনি তো একজন সংসদ সদস্য। সংসদ সদস্যের আজকে সংসদ অধিবেশনকে বাদ দিতে উনি আমাদের অনুষ্ঠানে থাকতে পারেন না। উনি চেষ্টা করেছেন, উনি সময়টা মেলাতে পারেনি। ওনার সংসদ অধিবেশনের সাথে আমাদের তারিখটি আসলে সাংঘর্ষিক হয়ে গেছে। কিন্তু উনি ভিডিও বার্তায় আমাদেরকে সেই ওনার বক্তব্য পেশ করেছেন এবং যতক্ষণ পেরেছেন আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত ছিলেন। আমি মনে করি একজন সংসদ সদস্য হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে একজন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে ওনার যে দায়িত্ব ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পণ করেছেন, সেটার পাশাপাশি উনি আমাদের সঙ্গে যতটুকু সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় বলি শান্তি, সুন্দর, সম্প্রীতি, দেশাত্মবোধ, দেশকে ভালোবাসা, দায়িত্ববোধ, দায়িত্বশীলতা, এগুলো একজন মানুষের অনন্য গুণ। এই অনন্য গুণগুলোকে নিয়েই যদি মানুষ সমৃদ্ধ হয় এবং সেই মানুষটিকে ঘিরে যদি একটি চলচ্চিত্র হয়, সেই মানুষটির স্বপ্ন থেকে যদি একটি চলচ্চিত্র নির্মাণ হয়, তাহলে সুন্দর চলচ্চিত্র পাবো, সুন্দর রাষ্ট্র পাবো, সুন্দর সমাজ ব্যবস্থা পাবো। একজন মানুষ যদি সময় জ্ঞান ঠিক মতো রাখেন, দায়িত্বশীল হন এবং উনি যদি ওনার কাজটাকে আমরা যে বলি না যে টাইম ম্যানেজমেন্ট, ওয়ার্ক ম্যানেজমেন্ট, সেটা যদি উনি করেন তাহলে সেটা সম্ভব। আর আমি অনেক বেশি অভিনয় করি না, অনেক বেশি কাজ করি আসলে সেটা নয়। আমি চেষ্টা করি কোয়ালিটি কাজ করতে। কোয়ালিটি কাজ সবসময় মানুষকে বাঁচিয়ে রাখে। সেই কোয়ালিটি কাজটা অনেকের কাছে পৌঁছে যায়। সে কারণেই মনে হচ্ছে অনেক কাজ। আসলে অভিনয় করি কম, পরিচালনাও করি কম। আর যে সমস্ত সংগঠনের সাথে থাকি সেটা আসলে আমার দায়িত্ব দেশের প্রতি, আমার সংস্কৃতির প্রতি। আমি অভিনয় করছি, রেগুলার অভিনয় করছি, কিন্তু সেটা খুব বেছে বেছে। আর আমি যেহেতু বাংলাদেশ টেলিভিশন ডিজিটাল প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং আরও দু একটা সংগঠন আছে, ফিল্ম ফর পিস ফাউন্ডেশন আছে, আরও অনেক কাজ আছে, আমি রাজনীতিও করি। সব কিছু মিলে আমার মনে হয় যে আমি খুব আনন্দে থাকি যে আমার এই জীবিত জীবনের প্রতিটা সময় খুব ভালো কাজে আমি ব্যয় করতে পারছি। একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য কি? আমি যে বেঁচে আছি তার প্রমাণিত হচ্ছে আমি ভালো কাজে নিজেকে ব্যয় করতে পারছি। আমার সময়টা কাজে লাগছে মানুষের জন্য, দেশের জন্য। অনেকগুলো কারণ, তো এটা অল্প সময়ে বলা যাবে না। আসলে হল তো আমাদের কমে গেছে, সেটা একটা বড় কারণ। তবে এখন চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে। ভালো ভালো ছবি হচ্ছে, ব্যবসা সফল ছবি হচ্ছে। মন্দা ভাবটা কেটে গেছে। আমি পজিটিভ কথাই বলবো, আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে।